ইরানের হাতে চলে এসেছে ইসরায়েলের জন্য সেই মরণাস্ত্র যা একবার নিক্ষেপ হলে চোখের পলকেই ধ্বংস হবে তাদের প্রতিরক্ষা বলয়। থার্ড থেকে প্যাট্রিয়ট যে ঢালকেই ভরসা করে বেঁচে ছিল তেল আভিভ, সেটি এখন ইরানের নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কাছে কেবল কাগুজে দেওয়াল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, যুদ্ধ যদি আবার শুরু হয় তবে মুহূর্তেই ভেঙে পড়বে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ম্যানুভারেবল ওয়ারহেড সজ্জিত নতুন ক্ষেপণাস্ত্র একবার ছুটে গেলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় আর তাকে ঠেকাতে পারবে না। আর সেদিনই শুরু হবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর ধ্বংসের কাউন্টডাউন। সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজির নাসিরজাদে শত্রুদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের হাতে এমন এক শক্তিশালী হাতিয়ার রয়েছে যা এখনো কাজে লাগানো হয়নি। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে আমরা আমাদের আধুনিক অস্ত্র ব্যবহার করিনি, এমনকি উন্নত ক্ষেপণাস্ত্র কাজে লাগাইনি। তিনি আরও জানান, গত 1 বছরে আমরা এমন সব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি যেগুলো ম্যানুভারেবল ওয়ারহেড বা গতিপথ পাল্টাতে সক্ষম ওয়ারহেড দিয়ে তৈরি। আকাশে ঢুকেই তারা নির্দিষ্ট গতিপথ বদলে ফেলে। আর এই প্রযুক্তি শত্রুর একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড কিংবা প্যাট্রিও সবকিছুকেই ভেদ করতে সক্ষম। ওই সাক্ষাৎকারে নাসিরজাদে জানান, যদিও এই প্রযুক্তি 12 দিনের যুদ্ধে ব্যবহার হয়নি, তাও ইরানের ক্ষেপণাস্ত্রই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে দিয়েছিল। তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধটা 12 নয় 15 দিন টিকত, তাহলে শেষ 3 দিনে ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই প্রতিরোধ করা সম্ভব হতো না ইসরায়েলের পক্ষে। তাদের প্রতিরক্ষা ভেঙে পড়ত। এই কারণেই তারা যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়েছে। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে এবং 22 জুন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। কিন্তু ইরান সঙ্গে সঙ্গে শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে দেয়। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC অপারেশন ট্রু প্রমিস 3 চালিয়ে ইসরায়েলে 22 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা দখলকৃত ভূখণ্ডে ভয়াবহ ক্ষতি করে। শুধু তাই নয়, আমেরিকার সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিপক্ষকে স্তম্ভিত করে দেয়। অবশেষে 24 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি থামিয়ে দেয় সেই আগুন ঝরা সংঘর্ষ। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল যে আগুন তারা এখনো জ্বালায়নি। সেই আগুন একবার প্রজ্বলিত হলে ইসরায়েলের প্রতিরক্ষা ঢাল মুহূর্তেই ছাই হয়ে যাবে। নতুন যুদ্ধ যদি শুরু হয় তবে তার হবে না 12 দিনের, বরং হবে ধ্বংসযজ্ঞের এক অগ্নিঝড়, যা বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।